আজকের দিনটা আমার লাইফে ছিল ভীষণ একটা ভাইটাল দিন। একটা মা হয়ে সন্তানের জন্য চিন্তা করব নাকি একটা মেয়ে হয়ে মায়ের জন্য চিন্তা করব। তো কোন দিকে আমার যাওয়া উচিত? একদিকে মা, একদিকে মেয়ে। তো আমার কার উপর কর্তব্য পালন করা উচিত আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো মনে পাথর বেঁধে আমি অনেক কষ্ট করে অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে না, মেয়ে যেহেতু সুস্থ রয়েছে তো অবশ্যই মা, মেয়ে সবার উপরেই সমান অধিকার, কর্তব্য আমার রয়েছে। আমি যেরকম মা, আমার সন্তানের উপর আমার কর্তব্য রয়েছে, সেরকম আমিও তো কারোর সন্তান। তো তার উপর কর্তব্য পালন করাও হচ্ছে আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে। তার উপকারে মানে আমার মায়ের উপকারে লাগা না লাগা, মায়ের বিপদের সময় পাশে দাঁড়ানো, সেটাও তো আমার ভীষণ প্রয়োজন। যাই হোক, আমি বাড়ি থেকে একাই বেরিয়ে গেছি মেয়েকে রেখে। তো মেয়েকে ওর বাবার কাছে মানে ওর পাপার কাছে রেখে গেছি। তো আমার তো ভীষণ কষ্ট হচ্ছিলো। আজকের মতো কষ্ট মনে হয় আমার কখনো কোনো দিনও হয়নি। মানে মনে হচ্ছিলো যেন আমি আমার সন্তানের কাছ থেকে আলাদা হয়ে গেলাম, কেউ যেন আমাকে আমার সন্তানের কাছ থেকে আলাদা করে দিল। তো আমি কি করব আমি নিজেই বুঝতে পারছিলাম না। সারা রাস্তা আমি এত টেনশনের মধ্যে গেছিলাম। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথা বলি যে আজকে আদৌ কোথায় যাচ্ছি, কী করছি না করছি সেটা তোমাদেরকে বলাই হয়নি। তো আজকে আমি যাচ্ছি বহরমপুর। তো মায়ের যেহেতু ওটি হয়েছে, তোমাদের অনেক মানে আমি লাইভে বলেছি, এমনি বলেছি, ভিডিওতে তো কখনো তো দেখানো হয়নি। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে সিম্প্যাথির জন্য হয়তো সব কিছু বলছি। তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ভাবছো যে সিম্প্যাথির জন্য বলছি। আসলে তা না, সেরকম একটা মানসিকতা ছিল না যে ভিডিও করব। মানে এতটা টেনশনের মধ্যে মাকেও ছোটোবেলা থেকে অসুস্থ হতে দেখি, কিন্তু যে এরকমভাবে অসুস্থ, ওটিটা আমি ফার্স্ট লাইফে দেখছি, মানে বুদ্ধি হওয়ার পর। তো সেটা নিয়ে আমি ভীষণ নার্ভাস। তারপরে হচ্ছে লোকজনের অসুবিধা, কাছে থাকা, মানে অনেক কিছু। তো অনেকটা হেডেকের মধ্যে ছিলাম। তার মধ্যে পুজো চলছিল, তো ওর পাপার অফিস ছুটি ছিল, মানে তোমার দাদা ভাইয়ের অফিস ছুটি ছিল। তো ভাবলাম যে মেয়েকে ওর পাপার কাছে রেখে আসি। আর আমি যাচ্ছি একা একাই বহরমপুরে। তো বাসে উঠে গেছি। বাসে যে সারা রাস্তায় গেছি, আমি বাসে আছি কি না আছি আমি নিজেই বুঝতে পারছিলাম না। মানে সারাটা রাস্তায় এতটা টেনশন করতে করতে গেছি। তো ফাইনালি বাস থেকে নেমে আমি টোটো ধরে নিয়েছি। আর টোটো ধরেই তারপরে চলে এসেছি কিন্তু নার্সিংহোমে। তো এটা হচ্ছে বহরমপুর সিটি হসপিটাল। তো এখানে করে এসে বাইরে বসে আছি, ওয়েট করছি। যেহেতু টাইম ছাড়া ঢুকতে দেবে না, তো ওখানে একবার দেখা হয়ে গেছে, 10টার আগেই গেছিলাম মনে হয়। 10:30, 10টা থেকে 11টা পর্যন্ত একবার ঢুকতে দেবে, তারপরে 3:30 থেকে। তো 10টার পর আমার এখন 3:30-এর জন্য ওয়েট করছি। তো বাইরে বসে আছি। তো অনেকে এখানে বসে আছে, তো তাদের সঙ্গে কথাবার্তা বলছি। মানে আমাদের পাশেই, মায়ের বেডের পাশেই হচ্ছে তাদের বেড পেশেন্টের। ফাইনালি কিন্তু ওয়েট করতে করতে আমার 3:30 বেজে গেছে। আর আমি কিন্তু লিফটে উঠেও গেছি। তো 3rd ফ্লোরে রয়েছে মা। তো আমি কিন্তু একাই লিফটে আছি, কেউ কিন্তু নেই। তো এই যে এইখানে করে আইসিইউ রুম দেখছো, তো আইসিইউ রুমের পাশেই হচ্ছে মায়ের কিন্তু বেড। তো মাকে কিন্তু ফাইনালি দেখার পর হঠাৎ করে খবর পেলাম যে মায়ের ছুটি হয়ে গেছে। আর আমরা যেহেতু আগে খবর পেয়েছিলাম না, তার জন্য বাড়ি থেকে গাড়ি বললো আর কি ফোন করে। তারপরে হচ্ছে বাড়ি থেকে গাড়ি আসছে। আর আমরা ততক্ষণে মানে নার্সিংহোমে যত যা নিয়মকানুন রয়েছে, তো সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর সেই কমপ্লিট করে নেওয়ার পর তারপরে নিচে ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি যে আমাদের গাড়ি কখন আসবে। আর এই যে মা আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, প্রচণ্ড শরীর খারাপ, মানে ডবল ওটি, তার উপরে কোমর ব্যথা, মানে স্পাইনে প্রবলেম। তো সব কিছু নিয়ে যাই হোক, তো চলো তোমাদের সঙ্গে পরে সব কিছু আমি বলছি, তারপরে কি হয়েছে না হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে যে নার্সিংহোমে ওয়েট করছিলাম। তো ওয়েট করার পর কিন্তু ভাই মানে ড্রাইভারের সঙ্গে আসছিল বাড়ির থেকে। তো ভাই, আমি, মা তিনজনেই বাড়ি গেছিলাম। আর তার আগে বলি, সকালবেলা আমি যখন বহরমপুরে যাই তখন কিন্তু মেয়েকে ওর পাপার কাছে রেখে গেছিলাম, তোমাদেরকে তো বললাম। তো ওর পাপা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে, তারপরে আমি গেছিলাম অনেক সকালবেলা, রান্নাবান্না করে ভোরবেলা উঠে রান্নাবান্না করে নিয়ে গেছিলাম। মাসি ছিল মায়ের কাছে, তো মাসির জন্য রান্না করে নিয়ে গেছিলাম। 7টা, 7:30টার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আর তারপরে কিন্তু আমি বহরমপুর যখনই পৌঁছে গেছি মায়ের কাছে, তখনই কিন্তু মামামের পাপা উঠেছে ঘুম থেকে, মানে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মেয়েকে নিয়ে রাস্তায় থেকে মনে হয় পরোটা খেয়েছিল আর মেয়েকে খাইয়েছিল। আমি সুজি রান্না করে রেখে গেছিলাম, সেটাও খাইয়ে দিয়েছিল মনে হয়। যাই হোক, অনেক দিনের কথা ভুলে গেছি। মনে হয় সুজিটা রান্না করা ছিল, সেটা খাইয়ে দিয়েছিল।
তো তারপরে চলে গেছিলো কিন্তু বাবার বাড়ি, মানে আমার বাবার বাড়ি। আর মায়ের যেহেতু আমি বহরমপুরে যাওয়ার পরপরই ছুটি হয়ে গেছিলো, তো ওরা সকালবেলা এখান থেকে গেছিলো আমার বাবার বাড়ি, আর আমি হচ্ছে বহরমপুর থেকে রাত্রিবেলা গেছিলাম বাবার বাড়ি মাকে ছুটি করে নিয়ে। তারপর থেকে তো ওখানে করেই ছিলাম। আর ওখানে গিয়ে এতটা মা অসুস্থ ছিল কি বলবো, মায়ের যেহেতু ডবল ওটি হয়েছে, স্পাইনে প্রবলেম রয়েছে, তো স্পাইনে যে ইঞ্জেকশনটা দেওয়ার পর অবশ করা হয়, তারপরে যে ওটিটা করা হয় মায়ের কিন্তু সেটা করা হয়নি। মাকে মুখে গ্যাস দিয়ে তারপরে অজ্ঞান করা হয়েছিল, তারপর ওটি কমপ্লিট হয়েছে। তো ওই মুখে গ্যাস যেহেতু দিয়েছিল আর দুটো ওটি মানে বোঝো ডবল ওটি, মানে প্রায় 3.5 ঘন্টা 3 ঘন্টা মতো ওটি রুমেই থাকতে হয়েছিল। নর্মাল একটা রুটি তো 1 ঘন্টা করে লাগে, তো মায়ের ডবল ওটি 3 ঘন্টা টাইম লেগে গেছিলো। তো 3 ঘন্টা কতটা পরিমাণে গ্যাস ভেতরে গেলে 3 ঘন্টাও একটা মানুষ অজ্ঞান থাকে বোঝো। তো এতটা পরিমাণে গ্যাস ভেতরে গিয়েছিল যে সারা রাস্তা মাকে ছুটি করে নিয়ে যখন গাড়ি করে বাড়ি যাচ্ছিলাম, সারা রাস্তা মা বমি করেছে। তারপরে পরপর মানে 5 দিন 7 দিন এতটা বমি, মা একদম নাজেহাল অবস্থা মায়ের। তো ওখানে গিয়ে ভিডিও তো দূরের কথা, ফোনটা পর্যন্ত হাতে নিয়ে দেখিনি মাকে ওইরকম দেখে। তো তোমরা অনেকেই শুধু ভাবতে পারো যে মুখে বলছে মা অসুস্থ, মায়ের এই হয়েছে, মায়ের ওই হয়েছে, তো তোমরা তো দেখতেই পেলে যে আমি নার্সিংহোমে গিয়েছিলাম, মায়ের ওটি হয়েছে, তোমাদেরকে তো সবটাই শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা যারা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, ভালো ভালো কমেন্ট করো যে না দি ভাই তোমার মানে মা সুস্থ হয়ে যাবে। অনেক ভাইয়া আছে যারা বলে আপু তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে। তারপরে অনেক ভাইয়া বলে বোন তুমি টেনশন করো না। তো সবাই সব রকমের কথা বলে। আর কিছু কিছু মানুষের তো মনের ভাবনা থাকতে পারে যে হয়তো সিম্প্যাথির জন্য বলছি, তো তাদেরকে দেখিয়ে দিলাম যে না, সিম্প্যাথির জন্য না, কারণ ভিডিওটাই আমার কাছে মেন নয়। ওটা আমি করি লাইফে, কখনো কোনো কিছু অবশ্যই চিন্তাভাবনা করে করি যে কোনো কিছু যদি কখনো হয় সেটা কেন করব না। তবে এখনও ইম্পর্টেন্টটা আমি ভেবে নিইনি যে এটাই আমার সব কিছু, এটার জন্য আমাকে সত্য মিথ্যা সব কিছু বলতে হবে। যেটা আমার লাইফে ঘটেছে ঘটবে আমি সেটাই শেয়ার করব। এইটুকু জানবে যে ভিডিওর জন্য আমি কখনো মিথ্যা কথা বলবো না। তো যাই হোক, তোমাদেরকে এইটুকুই আমার আপডেট দেওয়ার ছিল, বলার ছিল। তো এখন আজকে কিন্তু অনেক দিন পর আমি ভিডিওটা কন্টিনিউ করলাম। ভেবেছিলাম যে ভিডিওটা দেব না, কিন্তু দিলাম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করো, পাশে থেকো। যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।